ছাগল কি জন্য ধরে আনছিলি এখন বল। ওই যে উত্তরপাড়া মেহেদি আছে না, হ্যাঁ ওই আমার থেকে লাভের পর টাকা নিছিল 4 মাস যাবত, টাকা দিতে পারিনি তাই ছাগল ধরে আনছি। কিরে সেই সকালে ওরে ফোন দিলাম, এখনো দেখি কোন খবর নাই। কিরে সেই সকালবেলা ফোন দিছি, এখন 11টা বাজে, তোরা চুপ কে? হ্যাঁ, এ মাসের হিসাব কিতাব কো? কি চুপ কে? কথা বস না কে? খাতা দে। এই সাদে গালি। হ্যাঁ মামু, সে অনেক ভালো লোক। এ তো লেনদেন কি পারফেক্ট। হ্যাঁ মামু ক্লিয়ার, হ্যাঁ লেনদেন ক্লিয়ার। 50,000 দিয়েছে, সব লাভ দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ এই দুটো টাকা চাই, হ্যাঁ বুঝছোস? হ্যাঁ ওরে আরো বাড়াই দিবি, ঠিক 50 আছে চাই, মামু। 1.5 লাখ দিবি। আচ্ছা ঠিক আছে মামু। বসুর মিয়া হ্যাঁ এরও মাসে লেনদেন একটা ভালো। ঝামেলা হয়েছে, পরামর্শটা কিলিয়ার দিতে আছে। হ্যাঁ ইয়ে খুব লেনদেন ভালো। ভালো মামু। হ্যাঁ। হ্যাঁ মামু ভালো আছে। কি রে এই মেয়েদের টাকা কো? মামু হেরে তো 2 মাস হইলে আমি খুঁজতাছি, মেয়েদের বাসায় পাই না মামু। তোর আমি কি দেখছি? মামু হ্যাঁ? 2 বার গেছি মামু, ওরে বাসায় পাই না। তোর আমি বেতন দিই না ঠিক মতো? জি মামু। মাস শেষ হওয়ার আগে আমি 30 তারিখে তোর বেতন দিয়ে দিই। হ্যাঁ মামু দেন। এই 3 মাস ধরে টাকাটা পড়ে আছে, তোর এখনো জানালি না কেন? মামু ওরে বাড়িতে পাই না মামু, ওরে উঠানের ব্যবস্থা করেন মামু, তুলিয়ানি। 1 2 3 4 মাসের কাছাকাছি। হ্যাঁ মামু 4 মাস 4 মাস এই- হয়ে গেছে। এই 25 রানিং মাস নিয়ে কাছাকাছি। 4 মাস হয়ে গেছে মামু। জি মামু। যা উঠানোর ব্যবস্থা কর। 1 মাস হলে মানতাম, 4 মাস তাড়াতাড়ি যা। জি মামু, এখনই যাচ্ছি মামু। তো 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 বয় না বয়। বল না বল বল। টাকা নেওয়ার সময় হাত পাও ধরো, কত কি কও? হ্যাঁ মামু। আর দেওয়ার সময় দিতে সময় মামু কষ্ট লাগে। হ্যাঁ মামু 4 মাস ধরে বিশ্বাস পাই না। সুস্কুন মামু আমার কি লেগে ধরে নিয়ে আইছেন? তুই এটা আবার কি করলি আমারে? আমি সুদখোর? টাকা নেওয়ার সময় আব্বা, বাজার, মামা, খালু, আর আমি সুদখোর? আমি লেনদেনের ব্যবসা করি। তুমি এখনো বুঝো না আমি তোমার কি লেগে ধরে আনছি? আর উঠা। শালা 4 মাস ধরে দেখা দাও। 10,000 টাকা দিছো, প্রত্যেক মাসে লাভের টাকা দেওয়ার কথা। লাভের টাকা দে। মামা আমার যে 10,000 টাকা দিয়েছিলেন না, ওটা দিয়ে একটা বকরি কিনছিলাম, ও বকরিটা মারা গেছে। আমি এখন চলতে পারতাছি না, আমার বাসা চাল নাই, আমি না খায়া আছি। মামা আমার চলার মতো কিছু টাকা দেন, 10,000 টাকা দেন, বেশি লাগবে। আগের টাকাই দিতে পারোস না, আবার 10,000 টাকা চাই। যখন টাকা চাইতে যাব তখন কবি একটা গরু কিনছি, এই গরুও মারা গেছে। তোরে আর টাকা দেওয়া যেত না, 2 ঘন্টার মধ্যে টাকা দিবি। আমি আবার মানুষের সাথে অত জুলুম করতে পারি না। ওরে গাছের সাথে বান, যতক্ষণ না টাকা দিতে ছাড়বি না। হ্যাঁ মামু ঠিক আছে। বাবা দূরে থামো না। আচ্ছা বাড়াইতেছি। দেখছোস এলাকার লোক কি সম্মান দেয় আমারে? হ্যাঁ মামা। আরে চাচা, আপনি কি মনে করছেন যে পোলাপান আপনারে সম্মান দিয়ে উঠে গেল? হ্যাঁ। এরা আপনারে ঘৃণা করে, কি জন্য কিনে করবো? আপনি যে সুদের ব্যবসা করেন এটা কিন্তু এরা ভালো করে জানে। ওরা এই সুদ করে লগে বইয়া চা খাইবো না দেখে এরা চলে গেছে, বুঝছেন? আমি এই এলাকায় যে টাকাগুলো দিই হ্যাঁ। মানুষের, তাকে উপকার হয় না? আমি সুদ খাই না? সুদ খান না মানে আপনার কাছ থেকে টাকা নিয়ে চাইল কিনে খাওয়ার থেকে না খেয়ে মরা অনেক ভালো। আর বুঝছেন, সুদের ব্যবসাটা বাদ দেন, ভালো হয়ে যান, বুঝছেন? এই যান আপনি, আর মরবেন না আপনি। তোর চা তুই খা, আমরা চা খাই দেবো। চল আর। আরে চা খেয়া যান, টাকা লাগবো না। আমি চা খাবো না, তোর চা। এই, মামা চাটা খাই আসি। এই, এই, এই।
এই ছেলে এই, এদিকে আসো। তুমি যে রাস্তা দিয়ে ঘাড় ভাঙা করে গেলা, এই মুরব্বীরে দেখে সালাম দিলে না কে? আরে কাকা, আমি আপনার মতো সুদ করে সালাম দেবো, এটা আপনি ভাবলেন কেমনে? তুই আমার সুদকর কইলি? তা আপনার কি বলবো? আপনি সুদ খান, আপনার সুদ করে বলবো না? আরে গ্রামের কিছু মানুষের আমি উপকার করি, এর থেকে কিছু আমি ইন্টারেস্ট নিই, এটা সুদকর কইস না? আরে কাকা, এই সামান্য ইন্টারেস্ট নেন, এই সামান্য ইন্টারেস্ট হচ্ছে সুদ, বুঝছেন? আর ওই সাদেক আলী, ওর বউ অসুস্থ, পুরা গ্রামটা এক হচ্ছে, কেউ দিছে রে? এই যে আমি দিছি, আমি ওর বউ চিকিৎসা করে আনছি, দেখ এখন হাইটে বেড়াইতেছে। তুই আমার সুদকর কইস না? আর ওই জমির আলী আছে না, ওই জমির আলীর মেয়ের 5 বার বিয়ে ভাঙছে, কেউ দিছে টাকা? এই যে আমি দিয়ে মেয়েটার বিয়ে দেওয়াইছি, এখন ওর মেয়ের ঘর থেকে একটা লাথি হয়েছে, জমির আলীর সাথে সবসময় ঘুরে, দেখিস যা। আর আমার সুদকর কইস? সুদ করে বলবো না মামা। আপনি যদি কারো উপকার করেন, তাহলে এইভাবে উপকার করবেন, সুদের উপর টাকা দিয়ে আপনি তাহলে 20,000 টাকা ধার দেন, তার সমস্যার সমাধান করুক, তারপরে সে সমাধান করার পরে আপনার সুবিধা মতো আপনার টাকা দিয়ে দেবে। 20,000 টাকা দিতাম, ওই 20,000 টাকাতে গরু কিনেছিলাম, আমার লাভ হবো না? আমি এই জন্য তো মানুষের মাঝে টাকাটা দিই, মানুষের উপকার করি। আর তুই আমার সুদ কর কইস? ওখান থেকে কিছু আমি ইন্টারেস্ট নিতেছি। ইন্টারেস্ট নিতেছে, এটা হচ্ছে সুদ। পুরো গ্রামটা আপনার সুদের উপরে টাকা দেয়, পুরো গ্রামের লোকজন আপনি নষ্ট করতেছে। যে পোলা বানের মনে করেন 2,000 টাকা ইনকাম নাই, সে 3,000 টাকা আপনার উপর সুদ নেন। সুদ নেওয়ার পরে সে হচ্ছে সুদের টাকা দিতে পারে না, তার বাড়ি ঘর গরু ধরে নিয়ে আসেন, ছাগল ধরে নিয়ে আসেন, এগুলো কি আপনাকে এগুলো কি ঠিক? আনবে না, আমি টাকা দিছি না? আর আপনি আমি সালাম দেবো, তাই না? দরকার এই যে গাছ আছে না, এই গাছের সালাম দেবো। গাছ মামা আসসালামু আলাইকুম। এখনকার পোলাপান যা হয়েছে, আমি মানুষের মাঝে টাকা দিই, দিয়ে কিছু ইন্টারেস্ট নিই, তাকে আমার সুদ কর কয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমি আপনার কাছে যাচ্ছিলাম। আচ্ছা, আপনার বাপ দাদার কি কম আছে? না, যা আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আছে। শোনেন, দেখেন, আপনার ছোট ভাই, এই ছোট ভাই কি শুরু করছে এগুলো? আমাদের পুরো গ্রামটা সুদখোর গ্রাম বানায় ফেলেছে। আচ্ছা, সুদ খাওয়া কি ভালো ইসলামী দৃষ্টিকোণ থেকে? না না, সুদ দেওয়া খাওয়াতে সমান অপরাধ। আপনার ভাই পুরো গ্রামের লোকজনের সুদ দিতেছে, এই যে যুব সমাজ পুরো নষ্ট করে ফেলছে। এর টাকা দিতেছে সুদের উপরে, ওর টাকা দিতেছে, যদি পরের মাসে না দিতে পারে ওর টিন খুলে নিয়ে আসে, এর গরু ধরে নিয়ে আসে, এর ছাগল ধরে নিয়ে আসে। এই যে মেহেদি পোলাটার বউ অসুস্থ, ও 2 মাস টাকা দিতে পারে নাই, ওর ধরে নিয়ে যায় মনে মারধর করতে। ওই মারধর করায় সীমাবদ্ধ না, মারধর করার পরে ও 10,000 টাকা নিয়েছিল, 6,000 টাকা সুদ আসছে। এই সুদও লাভের উপরে ফেলায় 16,000 টাকা লেগে গেছে, পরের মাসে 16,000 টাকা সুদ দিতে হবে। এগুলো কি ঠিক? না, এগুলো আসলে ঠিক করে না। তবে আমি বড় ভাই হিসাবে আমার একটা দায়িত্ব আছে, যে এই সুদের কারবারটা করতেছে, তে আমি এটা আগামীকালই একটা ওরা নিয়ে বসবো, বসে এটা কিভাবে ওরা হেদায়ত আনা যায় এটা আমি চেষ্টা করবো। আপনি দেখেন তাহলে, আপনি আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, আপনার ভাইকে নামাজ কালাম পড়েন, আর সুদের ব্যবসা বন্ধ করেন। কারণ এগুলো বন্ধ সুদ, করতে হবে। সুদ একটা সমাজের একটা ক্যান্সার, বুঝছেন? এগুলো বন্ধ করেন। ছাগল নিয়ে কই যাস? ছাগল, এটা ওই যে মেহেদি আছে না, আমি লাভের উপর টাকা দিচ্ছিলাম, লাভের টাকা দিতে পারিনি, এই জন্য ছাগলটা নিয়ে যেতেছি। ছাগল তাড়াতাড়ি স্যার। এই ছাগলটা তোরা নিয়ে যা। আচ্ছা মামা, এই আছে, নিয়ে আসছি মামা। আর ছাগল কি জন্য আনছিস ক? বড় ভাই, সবার সামনে তো কম যাবে না, আসেন ছাগল কি জন্য আনছি আমি। ছাগল কি জন্য ধরে আনছিলি এখন বল। ওই যে উত্তরপাড়া মেহেদি আছে না, হ্যাঁ, ওই আমার থেকে লাভের উপর টাকা নিছিল 4 মাস যাবত, টাকা দিতে পারিনি, তাই ছাগল ধরে আনছি। সুদ খাওয়া আর দেওয়া কিন্তু ইসলামী দৃষ্টিকে একবারে নিশ্চিত, এবং সুদ খাওয়া কিন্তু একবারে মায়ের সাথে জিনা করা। এখন কি তুই এই কথা শোনার পরেও কি সুদ খাবি? না না বড় ভাই, আমি আর সুদ খাইতাম না। তাহলে যার কাছে টাকা দিচ্ছ দাঁড়ে দাঁড়ে, কিন্তু এই টাকাগুলা ওই আসল টাকা সুন্দর মতো ওই সময় দিয়ে বুঝাই নিয়ে দেবে। ঠিক আছে, তাহলে বাসায় চল, আমি মসজিদে আসি।